আমরা জ্বরের থেকে সিলেট কক্সবাজার। জি জি, আপনি কক্সবাজার বলতে কি আর কি সিলেট বলে ফেলেছিলেন? আমরা এটা আমাদের কি ভর্তা হয়েছি ভর্তা বেশি কি আমার জায়গাটা ওটা দেবার শরীর মানে দেবার হাত লাগলে ধরো হাত বাইরে। ভেরি ইন্টারেস্টিং, হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আজকের 14 বছর পর আমরা খোঁজাখুঁজি করার পর একটা রুম পেয়েছি। পুরার বিখ্যাত দই ও কুমিল্লার রসমালাই পাওয়া যায়। হ্যাঁ এই জীবন থেকে নেভার নেভার ও বিশু স্যার আর কিছু না। বাট আই এম কি খুব অসাধারণ, খুব অসাধারণ। জীবনী কাকা, ওই জীবনী কাকা। হ্যালো এভরিওয়ান, আমি সাগর এন্ড বিগ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে। আর সাথে আছে আমাদের বিশু কাকা। তোমাকে দেখা যাচ্ছে না, এখানে আসো। হ্যাঁ তো গাইস, ওই হাই হাই রে। তো গাইস, এখন আমরা পেট্রোল পাম্পে আছি আর এখানে দেবো হয়ে গিয়েছে। তো খুবই একটু মানে অসুবিধার মধ্যে আছে সে। আর কোনো কিছু হয় না। কি হয়েছিল? আচ্ছা মাথা ব্যথা হয়েছিল একটু। পরে ফোন দিন আবার। মাথা ব্যথা হয়েছিল আর কেমন একটা হতে ফোন দিন নেই মানে কি জানো হয়েছিল। যাই হোক, দিন ফিরে আর আসবো না, দিন সব ছেড়ে একাকী আধারে ননে করে চলে যাব বহু দূরে, ফিরে আর আসবো না। তো গাইস, টানা 3 ঘন্টা জার্নি করার পর এখন আমরা কি বলে হালকা একটু বিরতি নিচ্ছি। তো এই বিরতির মাঝেই আবার চলে যাব হুট করে। তো এখন বাজে প্রায় 3:30টার মতো বাজে আর কি। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি এই যে কিছু খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি, বিরতি টাইম। বগুড়ার বিখ্যাত দই ও কুমিল্লার রসমালাই পাওয়া যায়। তো কাকা, এখন আমরা কি খাবো? এখন আমরা খাবো বগুড়ার বিখ্যাত দই আর হলো দুধের চাবানো মাখা মাখা রসমালাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো আমরা জ্বরের থেকে সিলেট কক্সবাজার। গজব বেইজ্জতি। জি জি, আপনি কক্সবাজার বলতে কি আর কি সিলেট বলে ফেলেছিলেন? আমরা বুঝার চেষ্টা করছি। খেতে এসেছি, দি আমরা কি খাই জোরে বলেন, একটু জোরে। আর জোরে হবে না, কারণ তো এখন আমার রেস্টে দরকার, খাওয়া দাওয়া দরকার। দেখেন আমরা কি খাই, পরে নেক্সটে দেখা হবে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের মাঝে এখন বক্তব্য দিবে আমাদের দীপ কাকা ওরফে দীপুনি কাকা। কক্সবাজার যাচ্ছেন, আপনার অনুভূতিটা একটু জানতে চাই। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ। আরে কেনা কে চাতে হো? আপনি যে এখন এখান থেকে গ্রাজুয়েট পারসন, ঠিক আছে, তুমি বলবা ইংলিশে কি? তুমি ইংলিশে বলো। তো কাকা, এখন তুমি না, আমি জাস্ট একটা ভিডিও বানাচ্ছি কাকা। আপনি এখানে আসুন না, প্লিজ প্লিজ কাকা, প্লিজ। দীপ কাকা এতক্ষণ আমাদের মাঝে যে বক্তব্যটা দিল, তো আশেপাশে যে মানুষগুলো আছে তো তাকে দেখে একটু হাসতে ছিল, তো কাকা একটু শরম পেয়েছে এই আর কি। নেভার ওফ বাট আই এম ভেরি হ্যাপি। লং জার্নি। আচ্ছা, একটু আগে যে ব্রেকটা দিল 5 মিনিট আগে, ওখানে গিয়ে আপনি কি করেছেন? না হ্যাঁ, কি হিসু স্যার আর কিছু না। प्यारी समझ गई। নেভার সবকিছুতেই কাকা নেভার সবকিছুতে নেভার বললে কাকা। বাট আই এম হ্যাঁ, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ইংলিশ বলতে গিয়ে কাকা আটকে গিয়েছে। তো এখন আপনি কাকা কি খাবেন?
এখন খাওয়ার মধ্যে কিছুই না। कंट्रोल তো গাইস এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, হালকা পাতলা কিছু খাবো আমরা। আর মানে স্যান্ডউইচ আর কি। আর কাকা এখানে খাচ্ছে কফি, গরম গরম কফি। শীতের দাঁড়াতে পারছে না কাকাই, তো এই জন্য কফি খাচ্ছে। প্লিজ বক্তব্য কাকা আপনার। এখন আমরা সবাই স্যান্ডউইচ অথবা হালকা কিছু খাবার খাবো, আর আমি সাথে কফি খাইতেছি। সবাই দেখতেছে, এটা খুব অসহায়ের ব্যাপার। দীপ কাকা আপনি কিছু বলবেন? অবশ্যই বলবো। দারুণ একটা মোমেন্ট। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিন্তু এখন সবাই ক্ষুধার্ত, এখন আমাদের সামথিং কিছু খাবার খেতে হবে। তো গাইস এখন আমরা হালকা পাতলা একটু নাস্তা করবো, নাস্তা করার পর আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো বেশি দেরি না করে চলো নাস্তা করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই আমরা। A few moments later. গাইস অবশেষে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বাসে উঠে গিয়েছি, এখন আবার কক্সবাজারের উদ্দেশ্যে। The next morning. তো গাইস এটা হচ্ছে আমাদের রুম। Are you all my personal dreams? Everything you know is in your mind. তো গাইস দীর্ঘ 14 বছর পর আমরা খোঁজাখুঁজি করার পর একটা রুম পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি বিচে ঘোরাঘুরি করার জন্য আর স্নান করার জন্য। আর এখানে আছে আমাদের বিশ্ব কাকা, তার মধ্যে তার জিনিসপত্র সব ছিঁড়া ভিড়া। ওই যে गजब बेइज्जती है। তো গাইস আমাদের রুমটা খুবই সুন্দর, মানে এক কথায় মারাত্মক রুম, একটা মারাত্মক রুম। রুম ক্লিন চলতেছে। আর হ্যাঁ देखा आपने लापरवाही का नतीजा है। তো সেই বিচ থেকে স্নান টান করে আসার পর আমার ফোন নিয়ে যায় নাই গাইস, তো ওই জায়গায় ভিডিও করতে পারি নাই। তো এখন আমরা আইছি গাইস সুইমিং পুলে। তো গাইস সুইমিং পুলে যাচ্ছি আমরা। গাইস এখন ফোন নিয়ে নামতেছি আমার। ওই জীবনে ফোন কাঁপতেছে আমার শীতে, আমরা ঠিক মতো দাঁড়াতে পারছি না। গাইস সব থেকে মজা এটাই। আমাদের চিতই, এটা আমাদের চিতই। ভর্তা দেখি কি A few moments later. তো গাইস দীর্ঘ অনেকক্ষণ স্নান করার পর এখন আমরা যাচ্ছি রুমের ভেতরে। কোথাও বেরোতেছে না, এতটা ঠান্ডা। প্রচুর ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। তো এখন আমরা রুমের ভিতরে যাচ্ছি গাইস।
ও কি রে, ওই চাবিও তো যায় না রে। ও তো গাইস স্নান টান করে এখন আমরা রেডি হয়েছি, এখন যাব আমরা খাবার খেতে। তো অলমোস্ট এখন 3:30 বাজে, তো এখন আমরা খাবার খেতে যাব। তো চলুন যাওয়া যাক। 3 hours later. তো গাইস এখন আমরা আছি সুগন্ধা বিচে। লেগ 150 করে আর ফুল নিলে 900। বড় ভাই অনেক বড়, 2 কিলো আছে। তুমি কি অক্টোপাস খাবা? ভালো লাগে না অক্টোপাস খাবা? সত্যি খাবা? খাইতে পারবা নি? হ্যাঁ আপনি খাবেন নি অক্টোপাস? সবাইকে না খাবো তাই কাকা? আমি এখন না। হ্যাঁ কোন কি আপনি খাবেন না? The next morning. তো গাইস কালকে অনেক ঘোরাঘুরি করার পর বাসা আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তো সবাই মিলে ঘুমিয়ে পড়ছিলাম, একটু গল্প টল্প করে, আর কোনো ভিডিও করা হয় নাই। তো আজকে আমরা যাচ্ছি অনলাইন জায়গায় ঘুরতে, আর এখন রেডি হচ্ছি আমরা। তো রেডি হয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো গাইস আমাদের রুমের মধ্যে সব থেকে সুন্দর একটা জিনিস আমাদের বারান্দা, সবকিছু দেখা যায় আর কি। কিন্তু আরেকটা মানে একটু খারাপ লাগলো, কারণ যে মানে আমরা অপর সাইডে পড়ে গেছি, আমরা হলো রাস্তার সাইডে পড়ে গেছি আমরা, যে কিন্তু আমাদের সাইডম্যানরা যারা আছে মানে আমাদের সাথে আরো যে মানুষগুলো আছে তারা মানে একটু 3 ফুট হলো আমার জায়গাটা 3 ফুট হলো সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তো আমাদের সাথে যারা আসলো, আমাদের যে ভাই বোনেরা আসলো, তাদের রুমটা একটু ওই সাইডে পড়ছে। তো ওই সাইড থেকে পুরো একবারে সমুদ্রটা দেখা যায় আর কি, বুঝছো? পুরো একদম সমুদ্রটা দেখা যায়। তো গাইস এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কই জানো? সরি ডার্লিং। One hour later. তো গাইস এখন রেডি হয়ে আমরা অটোতে বসলাম, আর বসার পরে এখন আমরা যাচ্ছি হিমছড়ি। হ্যাঁ তো সাথে আছে আমাদের মোবাইল চুরি খাঙ্কির কি যাচ্ছে আমরা হিমছড়ি, আর হোন্ডা থেকে চুরি করবে, হোন্ডা থেকে করবে মোবাইল চুরি। শোনা গো আমার গাইস আমরা এখন যাচ্ছি হিমছড়ি, হোন্ডা থেকে হাত দিয়ে মোবাইল করবে চুরি। আর এখানে আছে আমাদের সুভাষ কাকা। ফোন গুলো দেখলি না? তো কাকা হ্যালো করে দাও কাকা। হ্যালো। হ্যাঁ তারপর আর কিছু কইবা না? হিমছড়ি যাচ্ছি, তোমার অনুভবটা ওইখানে যাই বলুন না। হ্যাঁ ওখানে যে বলবো। আর এই যে আমাদের এখানে সুখটা তো আছে, তুমি কিছু বলো? আপনি যাবেন না? হ্যাঁ যাও। আর এই যে আমাদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যান না মেম্বার? একটা হলেই হয়। ও তুই ক মেম্বার না চেয়ারম্যান? ওটা ঘরে যে আমাদের পুলক দাদা আছে এখানে, আর এখানে আছে গাড়ি। আর কি চেয়ারম্যান না মেম্বার? ক সামনের ভোট তোরে সবাই দিব, আমার সাবস্ক্রাইবার যারা আছে সবাই তোরে দিব। ক কি মেম্বার না চেয়ারম্যান? একটা হলেই হয়। আচ্ছা যাই গাইস, সরে মেম্বার আসলে আমরা চেয়ারম্যান প্রার্থী দেখতে চাই তাকে, তো তাকে সবাই ভোট দিবেন আর তার জন্য আশীর্বাদ করবেন সবাই। গাইস ভিআইপি একটা অটো নিয়েছি, অটো এখন এই যে উঁচা জায়গা দিয়ে উঠতে পারতেছে না, আর এখন আমরা এই যে হাঁটাহাঁটি করতেছি, কাকার মতো কাকা অটো নিতেছে, আর আমরা এই যে হাইটা যাইতাছি, মানে এই একটা অবস্থা। অটোতে নাকি তার পাওয়ার নেই। A few moments later. ये जैसे तुझको बनाया गया है मेरे लिए। গাও কাকা একটা জোরে গাও, গাও আরেকটু গাও প্লিজ কাকা, আরেকটু গাও। গাও না, গাও। এই যে আমরা হিমছড়িতে আইছি, আপনারা সবাই দেখেন। এই যে আমাদের সাগর ব্লগ করে, সে আমাদের ছোট ভাই। দেন আপনারা তার লগে থাকেন।
ভিতরে ঢুকবা দিব না, তোর বাইরে থেকে যেমনি বাইরে থেকে তুই পাতা সরাই না আবার ভিতরে ঢুকবা দিব না। যদি পানি ছোঁয়া লাগে, পানি মনে করো যে ওটা পছন্দ করে যে নষ্ট হয়ে যায়, ছোঁয়া লাগলে ওটা নষ্ট হয়ে যাবে। আমার না, তোর ছোঁয়া লাগলে নষ্ট হবে। শরীর মনে করো পবিত্র না থাকলে ওটা দেবার শরীর মানে দেবার হাত লাগলে ওর হাত হলো বুঝতে বাইরে। प्यारी समझ गई। হ্যালো, হ্যাঁ ইঞ্জিবনটা কে 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 দাঁড়া দাঁড়া হচ্ছে না। হ্যালো কে? দীপুনি কাকা, ওই দীপুনি কাকা। আবার ফিরা গান, গানটা ফিরা গা আবার। না ধরো ধরো গান গানটা গা, সুরে গো সুরে। सिफारिश जो करता हमारा देता हो तुमको बता, शर्मो हयाते पर्दी की राते देता हो तुमको बता। निकल लौड़े, पहली फुर्सत में निकल। गा गा गा। তারপরে শুটটা আমি দিই। তারপরে সুর হইব। টান 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 টান। A few moments later. তো গাইস এখন আমরা আসলাম ভাটুয়ার টেকে, অনেক সুন্দর একটা জায়গা। আর গাইস এই গাছপালাগুলা দেখলে মনে হয় কি যে ডিসকভারিতে আগে দেখাইতো না যে বিয়ার গেলস যে বসতো মানে ডাব ডুব নিত, ওরকম সেম ওরকম লাগতেছে। অনেক সুন্দর জায়গাটা। আসলে ফোনের ক্যামেরার মধ্যে সৌন্দর্য ধরা যায় না, আসলে চোখে না দেখলে সৌন্দর্য ধরতে পারবেন না, এরকম আর কি অবস্থাটা। অনেক সুন্দর জায়গাটা। এখানে ফটো শুটিং হচ্ছে। আমরা আরেকটা স্থানে আইছি, মানে অন্য একটা জায়গাতে। এখানে হলো শুধু পাথর আর পাথর, এখানে শুধু পাথর আর পাথর। আর অনেক সুন্দর একটা জায়গায় আইছি গাইস, দেখেন এখানে ফটোশুট করতেছে আমাদের পাবলিক। অনেক সুন্দর একটা জায়গা। কিছু মনের মতো কিছু ছবি তুলবো, পাঠাই দিব ফেসবুক, পুরো কাঁপাই দিব, ফেসবুক কাঁপাই দিব। কিন্তু কষ্ট একটাই, আমাদের কাছে কোনো ক্যামেরাম্যান নেই। এখানে ভাবছিলাম হয়তো ক্যামেরাম্যান ট্যান থাকবে, কিন্তু কেউই নাই এখানে, কোনো ক্যামেরাম্যান নেই। কাকা আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। হ্যাঁ খুব ভালো লাগতেছে। 1 hour later. আচ্ছা অন্তর, আপনি যে পড়ে গেলেন 3 বার করে, আপনার অনুভূতিটা? অনুভূতিটা খুব অসাধারণ। কি কি কি? খুব অসাধারণ। খুব ভাই রে ভাই, অন্তর 3 বার পড়ে গেছে। ফার্স্টের বার আমার ছবি তুলতে যা পড়ে গেছে, আর দ্বিতীয়বার হলো ওই যে অন্য একজনের ছবি তুলতে যা পড়ে গেছে, আর তৃতীয়বার ওই একা একাই পড়ে গেছে। একা একা পড়ছে যেটার মধ্যে, ওটার মধ্যে মানে উই তো ভিজে নাই, আরেকজন সাইডে ছিল, আর পুরো একদম খাইয়া দিছে বলতো। হ্যাঁ খাইয়াই দিছে একবারে। प्यारी समझ गई। কাকু আপনি কিছু পেয়েছেন? কাকু আপনি কিছু পেয়েছেন? কি কি কিনটা জানতো? কই দেখি দেখি দেখি। এখানে পড়ান তো। এটা কি কাকা আমার কাকির জন্য নিয়ে যাবেন আপনি? হ্যাঁ, সে আমাকে টোকানোর জন্য পাঠিয়েছে এখানে। কারণ আপনি তো টুকাই। কিছু করার নেই, এখন বউ যা বলবে তাই তো শুনতে হবে। শোনা গো আমার। ছবি তোলা বাদ দিয়ে আমি এখন টুকাই হয়ে গেছি। ওই কিরে, তোর এর ভিতর থেকে বাতাস বেরোয় গে? বউ পাহারা দিতেছে, যদি টুকাইগিরি না করে ছবি তুলি। আমার কাকা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর হলো যে শামুক গুলা উঠাইতেছে। মানে আমি যে জায়গায় আছি ওই জায়গায় কি বাতাস, আর হলো সমুদ্রের মধ্যে কি ঢেউ। ওর সোয়েটারের ভিতর থেকে তার চেয়ে বেশি ঢেউ, আর তার থেকে বেশি বাতাস আইতেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। এগুলা দিয়ে তো তোমার ওই যেই বানায়, যে গলার হার গুলা বানায়, বুঝো নাই? আর আমাকে কি মারে? অনেক
অনেক সুন্দর একটা জায়গা, অনেক জুড়ে করতে পারো, উঁচা করো ক্যামেরা, জুড়ে করতে পারো। কেমনে করবো প্রথম যা ইচ্ছা করে দাও, যা অনেক সুন্দর। তোমার মনের ভিতর থেকে একটা ভাব সম্প্রসারণ আসলে, ভাব সম্প্রসারণ দেখবে। ভাব সম্প্রসারণ হলো আমি জিনুকুড়া এবার যাই ভিজে গেছি গা, সব ভিজে গেছি গা, বাড়িতে আমি খেয়ে গেছি গা, আর ভাব সম্প্রসারণ নেই। One hour later. তো গাইস লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা এখন আসলাম রেজওয়াল খালে। রেজওয়াল খাল না কি রেজওয়ান খাল আমি মানে বুঝতে পারতাছি না যে নামটা কি, মানে অনেক দূরে দেখছিলাম। এখানে অনেকগুলো সাম্পান আছে, তারপরে বানাইতাছে অনেকগুলো সাম্পান, মানে রাজকীয় সব। এটার মধ্যে উঠুন, পরে কক্সবাজারের মতো করবো মামা 10 মিনিট উঠছেন, 2 মিনিট, ওটা তো কইছে 1 ঘন্টা 30 টাকা, ওটা তো কইছে 1 ঘন্টা 30 টাকা, এটা 5 মিনিটে 500। পরে কি করবা? কি নৌকা কি করে, কি দৌড়ায় নৌকা? अरे कहना क्या चाहते हो? তো গাইস এখানে ঘোরাঘুরি করার পরে এখন আমরা যাচ্ছি ঝাউবনে। তো চলুন যাওয়া যাক। A few moments later. তো গাইস এখন আমরা আসলাম ঝাবনে, আর এখন আমরা ঝাবনের ভিতরে যাব, বনের ভিতরে যাব, গিয়ে দেখবো কি আছে ভেতরে, কি এমন রহস্য যে সবাই এই জায়গাটায় আসে। তো চলুন যাওয়া যাক। তো গাইস ঝাবনের ভিতরে যা দেখলাম, মানে ভিতরে মনে যাইতে দেয় না, যেরকম দড়ি লাগানো ভিতরে যাইতে দেয় না, মানে যা দেখলাম মানে অনেক সুন্দর, কিন্তু তেমন আহামরি কোনো কিছু নাই আর কি। আর সামনে সমুদ্র আছে, আর উপরে প্যারাশুট দিয়ে উঠতেছে সবাই, ভালোই লাগতেছে। মানে গাইস কক্সবাজারে যা আছে এখানেও ঠিক তাই আছে, শুধু একটু মানুষজন কম। এই গাইস আমি শুধু আপনাদের সমুদ্রের জলের একটু সাউন্ডটা একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস আর কি পরিমাণ ঢেউ আছে এই জায়গাটায়। মানে ওর কথা ঠিকভাবে বোঝা যাইতেছে না, তাও আমি জানি না। এই যে জলের সামনে আমি আইসা বসছি গাইস, শুধু সাউন্ডটা শুনুন। A few moments later. তো হ্যালো, আমরা সবাই এতক্ষণ অনেক ঘুরছি, অনেক মজা করলাম। তো এবার শেষের পালা, আমরা সবাই চলে যাব যার যার বাসায়। 3 hours later. তো গাইস দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।